আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসএলতে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিছ এবং তোমরা যারা এসএসসি পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারার কারণে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলা, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনের ফলাফলটি কিন্তু প্রকাশ করা হবে 11 জুন তারিখে। এসএসসির ফলাফলটি প্রকাশ হওয়ার পর তোমরা যেভাবে ফলাফলটি চেক করছিলা, ঠিক একই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটিও চেক করতে পারবে। আজকের ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কি আসলেই ফলাফল পরিবর্তন হয় কি না। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়, সেটি আমি আজকে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব। আর তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। আমরা যদি ঢাকা বোর্ডের 2023 সালের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আসলেই হাজার হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। অনেকেরই ফেল থেকে পাস আসে, আবার অনেকেরই কিন্তু পয়েন্ট বাড়ে। আবার যাদের অল্পের জন্য জিপিএ 5 মিস গেছে, তাদেরও কিন্তু দেখা যায় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ 5 চলে আসে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থীর কিন্তু ফিজিক্সে F ছিল, অর্থাৎ এই শিক্ষার্থীটি কিন্তু ফিজিক্সে ফেল করছিল, কিন্তু পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফল পরিবর্তন হয়ে সি গ্রেড আসছিল। এবং তারপরেই দেখো আরও একজন শিক্ষার্থীর ফিজিক্সে এ ছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে A+ আসছে। এবং তারপরে দেখো একজন শিক্ষার্থীর বাংলাতে এ ছিল, তার ফলাফলটিও কিন্তু পরিবর্তন হয়ে A+ আসছে। এবং তারপর দেখো একজন শিক্ষার্থীর বাংলাতে A- ছিল, তার ফলাফলটি কিন্তু পরিবর্তন হয়ে A আসছে। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পারবো অনেক শিক্ষার্থীর ফলাফল কিন্তু পরিবর্তন হয়েছে। আমি এখানে স্ক্রল করতেছি, তোমরা একটু বিষয়গুলো খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও একজন শিক্ষার্থীর ইংলিশে এ ছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে A+ আসছে। এবং তারপর দেখো আরও একজন শিক্ষার্থীর গণিতে বি ছিল, কিন্তু পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে A- আসছে। এবং তারপর দেখো এখানে আরও একজন শিক্ষার্থীর ফিজিক্সে কিন্তু F ছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার ফলাফলটি পরিবর্তন হয়ে বি আসছে। এবং তারপর দেখো আরও একজন শিক্ষার্থীর বায়োলজিতে এ ছিল, কিন্তু পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে A+ আসছে। এবং তারপর দেখো আরও একজন শিক্ষার্থীর গণিতে F ছিল, কিন্তু পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে ডি আসছে, অর্থাৎ সে কিন্তু পাস করছে। এবং তারপর দেখো আরও একজন শিক্ষার্থীর ইংলিশে F ছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পরবর্তীতে তার ফলাফলটি পরিবর্তন হয়ে ডি আসছে। অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারতেছ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আসলে কিন্তু ফলাফল পরিবর্তন হয়। আমি এখানে স্ক্রল করতে করতে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই, যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। তোমাদেরকে কিন্তু একটি বিষয় বলে রাখা দরকার, আর সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিন্তু একই তারিখে প্রকাশ করলেও একই সময়ে কিন্তু সকল বোর্ডেই প্রকাশ করবে না। দেখা যাবে কোনো বোর্ড প্রকাশ করবে 10টার সময়, কোনো বোর্ড 11টার সময়, আবার দেখা যাবে কোনো বোর্ড 2টা অথবা 3টার সময়েও প্রকাশ করবে। অর্থাৎ এসএসসির ফলাফলটি যেমন সারা বাংলাদেশে একই সময়ে প্রকাশ করা হয়েছিল, বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিন্তু একই সময়ে প্রকাশ করবে না। যখন যে বোর্ডের কাজ শেষ হবে তখনই কিন্তু ওই বোর্ডটি প্রকাশ করে দিবে, অর্থাৎ সময়ের কিন্তু তারতম্য হবে। অনেকেই কিন্তু বলবে আমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হয়ে গেছে, তাই তোমরা সেটা শুনে কিন্তু ঘাবড়িয়ে যেও না। তোমাদের ফলাফলটিও প্রকাশ করবে, শুধু তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর যখনই যে বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হবে, তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা, যেন বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তোমাদের সকলের জন্যই দোয়া এবং শুভকামনা রইল, যেন তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।